হ্যালো ফ্রেন্ড, আজকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলফি একটা রেসিপি। মাত্র কয়েকটি জিনিস দিয়ে খুব সুন্দর মালাই কুলফি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আমরা যেসব কুলফি অনেক সময় দেখবে ভাঁড়ের মধ্যে কুলফি বিক্রি হয়, আর সেই কুলফি খেলে কিন্তু মনটা বেশ ঠান্ডা হয়ে যায়, ভীষণ সুন্দর লাগে। শালপাতায় করে যে কুলফিগুলো আমরা রাস্তায় চলতে কিনে খাই, অসাধারণ টেস্টি সেই কুলফি, মুখে লেগে থাকার মতো একটা টেস্ট। তো সেই কুলফি কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। এর জন্য কোনো রকম নামি দামি ক্রিম লাগবে না, আমরা বাড়িতেই করে নিতে পারবো। আমি এখানে নিয়ে নিয়েছি দুধ হাফ লিটার দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। আর দুধটাকে ফুটিয়ে বেশ একটু ঘন করে নিতে হবে। দুধটা আমার ফোটানো হয়ে গেছে, এবার দুধটাকে আমি ঠান্ডা করতে রেখেছি। এইদিকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাজু, বাদাম, আমন্ড নিয়েছি আর কয়েকটি এলাচ নিয়েছি, সেগুলোকে একটু ডাস্ট করে রেখে দিলাম পাশে। এবার আমার দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ঈষৎ উষ্ণ হয়েছে, তখন আমি নিয়ে নেব এই ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই কুলফিটা খেতে অসাধারণ লাগে। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। আর খুব গরম অবস্থায় দিলে কিন্তু দুধটা একেবারে গোটা গোটা থেকে যাবে, তাই একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে দিতে হবে। তারপর আমি নিয়ে নিলাম তার মধ্যে গুঁড়ো করে রাখা আলমন্ড ও কাজুর মিশ্রণটি, সেটি ঢেলেও খুব ভালো করে নেড়ে নিলাম। এইবার এর উপরে আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। তো সেই ছোটো বাটিরই আমি 1 বাটি নিয়ে নিচ্ছি কাস্টার্ড। তো আমি তোমাদের বলে রাখি, দুধটা ফুটানোর সময় কিন্তু আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছিলাম, সেইটা বলা হয়নি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবেই দেবে। দুধটা আমারও এখন হালকা উষুম আছে। এবার আমি একটা পাউরুটি নিয়েছি, যে যেমন পাউরুটি পছন্দ করো সেই পাউরুটি দেবে। তো আমি এখানে যে দোকানে গোল ধরনের একটা নরম পাউরুটি পাওয়া যায়, সেই পাউরুটিটা টুকরো টুকরো করে আমি সেই দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে যে পাউরুটিগুলো দুধের সাথে বেশ একেবারে নরম হয়ে যাচ্ছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে কি যে ভালো লাগে। আর এইভাবে কুলফি বানিয়ে রাখলে ফ্রিজের মধ্যে যখন ইচ্ছে তখন কিন্তু আমরা বার করে খেতে পারি, মনটা বেশ ঠান্ডা হয়ে যায়। তো দুধের মধ্যে আমি সেই পাউরুটিগুলো ভেঙে দিয়েছিলাম, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো নাড়তে নাড়তে দেখো একেবারে ঘন থকথকে হয়ে গেছে। তো এবার আমি আবার একটু ওভেনে চাপাবো। ওভেনে চাপিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তাই কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না। আর নাড়তে নাড়তে দেখবে 2-3 মিনিটের মধ্যেই একেবারে ঘন একটা মালাইয়ের পরিণত হবে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট হাতা দিয়ে অনবরত একটু নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতেই দেখবে যে সুন্দর একটা মালাই হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। যে দেখো কত সুন্দর একটা মালাইয়ে পরিণত হয়েছে দুধটা। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কুলফি করে নিতে পারবে মাত্র এই কয়েকটি উপকরণ দিয়ে। আর পাউরুটি দিয়ে এই সুন্দর মালাই কুলফিটা করে দেখবে অসাধারণ লাগে খেতে। তারপরে দেখো আমি এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু কনডেন্স মিল্ক, 2 থেকে 3 চামচ। কনডেন্স মিল্ক দিলে কিন্তু আরও দুর্দান্ত হয় টেস্ট। কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সেটিকে আমি এইভাবে একটু স্প্যাচুলারের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো যতটা ফেটানো যাবে কুলফিটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর এর মধ্যে যেন একেবারে পাউরুটিগুলো গোটা না থাকে। আর পাউরুটি আমার গোটাও নেই, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে আমার মালাইটা। এবার সেটিকে ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম 8 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে সেটিকে আবারও খুব ভালো করে একটু নাড়তে থাকতে হবে। দেখে মনে হচ্ছে যে একেবারে জমে গেছে, কিন্তু আমার কুলফিটা এখনও হয়নি। এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও সেটিকে একটু বেশ খানিকক্ষণ ধরে এইভাবে স্প্যাচুলারের সাহায্যে ফেটিয়ে নেব। তো ফ্রিজ থেকে বার করার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে সেটিকে জমাতে হবে, যে কোনো পাত্রের মধ্যে জমাতে পারো। তো আমি এখানে একটা প্লাস্টিকের টিফিন বক্স ছিল, তার মধ্যে একটা বাটার পেপার দিলাম তলায়। এবার উপর থেকে আমি একটা
প্লাস্টিক দিয়ে ভালো করে চাপা দিয়ে দিব। আর প্লাস্টিক চাপা দিলে তাহলে কিন্তু কুলফিটা খুব ভালোভাবে জমবে, এর মধ্যে কোনো বাতাস প্রবেশ করবে না। এইভাবে একটা পরিষ্কার প্লাস্টিক এইভাবে চাপা দিয়ে উপর থেকে ঢাকাটা টাইট করে লাগিয়ে দিতে হবে। তারপরে ডিপ ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। তো আমি সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। সকালবেলা সেটি আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কুলফিটা কতটা সুন্দর আর কতটা টাইট হয়েছে। তো বন্ধুরা, আমি কুলফিটা তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা টাইট হয়েছে। আমি একটা হাতা দিয়ে কিন্তু কুলফিটা কেটে নিচ্ছি, এর জন্য আলাদা যে পাত্র থাকে সেগুলো আমার নেই, তাই আমি একটু হাতা দিয়েই কেটে দেখাচ্ছি কুলফিটা। দেখো কতটা ভালো হয়েছে। তো এই মালাই কুলফি তোমরা বাড়িতে করে নিতে পারো, অসাধারণ টেস্টি হয় এই কুলফি। এই কুলফি একবার খেলে আমি বলতে পারি বাজার থেকে আর কেউ কিনে আনার বায়না করবে না, এতটা সুন্দর মালাই কুলফি। আমরা যে রাস্তাঘাটে ভাঁড়ের মালাই কুলফি কিনে খাই, সেই মালাই কুলফির টেস্টকেও কিন্তু হার মানাবে এই সুন্দর মালাই কুলফি। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য। এই মালাই কুলফি একবার হলেও তোমরা বাড়িতে করে দেখবে, মাত্র কয়েকটি জিনিস দিয়ে এই মালাই কুলফি।